পমপম কার বাড়িতে গিয়ে কচুরলতি চলছে, তো তার জন্য জানতে গেলে তোমাদের পুরো ভিডিওটা কিন্তু দেখতেই হবে। আমি রোজ যখন পড়াতে যাই তখন পমপমকে আমি ওর দিদুনের কাছে রেখে পড়াতে আসি। তো মাঝে মাঝে ও আমার সাথে ওই দিদির বাড়িতে যায়। তো আমি ছোটোবেলাতে এক দুবার নিয়ে যেতাম। তো সেই থেকেই ওই বাড়ি মানে আমার স্টুডেন্টের ঠাকুমা, দাদু, ওর মা, বাবা সবাই ওকে খুব ভালোবাসে। তাই ও ওদেরকে খুব ভালোবাসে। এই কারণে পম্পা মাঝে মাঝেই যেতে চায়, মা আমি আজকে দিদি বাড়িতে যাব। আর শুধু নিয়েই যায়, ও কিন্তু আমার কাছে একটুও থাকে না। ও থাকে এই বাড়ির ওই কাকিমা মানে আমার স্টুডেন্টের ঠাকুমার কাছেই থাকে। তো আজকে ও যখন ও যেতে চেয়েছিল আমি নিয়ে গিয়েছিলাম। আমি জানি আমি নিয়ে গেলে তারপর আমার মা ওকে নিতে চলে আসে। বেশিক্ষণ না, ওই 10-15 মিনিট আধ ঘন্টার পরেই আমার মা নিতে চলে আসে। এরপর এইবারের কাকিমা কচুরলতি ছুলবে। তা পমপম বলছে আমিও ছুলবো দিদুন। তো বলছে চল ছুলবি। আমি বলছি নিয়ে যাও, দেখো কাকিমা ও কিন্তু ছুলতে পারে। বলছে তাই? তখন আমি বললাম আমার শাশুড়ি মা যখন এই কচুরলতি বা কিছু পেঁয়াজ টেয়াজ ছুলতে বসে, ও বা ওর দিদি মানে পৌলো দিদি মানে ছুলতেও বসে আম্মার সাথে। তো পৌলো যতটা না করে ও কিন্তু ওর আম্মার সাথে এগুলো ছুলতে বসে। তাই আমি বলছি দেখো ও তোমার পাশে বসবে। ঠিক তাই, ও বসে গেছে ছুলতে। তখন আমাকে এবারে কাকিমা বলছে দেখে যা তোর মেয়ে সত্যি সত্যি ছুলছে। তাই আমি না যখন আসলাম আমি প্রথম থেকে ক্যামেরাটা অন করে রেখেছিলাম, তবে বুঝতে দিইনি আমি যে ক্যামেরাটা অন করে রেখেছিলাম। দেখেছো বাবু হয়ে দিব্যি ও ওর দিদুনের সাথে কিন্তু দিব্যি বসেছে ছুলতে কচুরলতি। আর দেখো ছুলছেও। একটা নিয়েছে, চামচ দিয়েছে, চামচ নেবে না, ও নাকি ছুরি দিয়ে। এবার ও তো ছোটো তাই না, ছোটোদেরকে তো ছুরি কাঁচি দেওয়া যায় না। তাই বলেছি তুমি হাত দিয়ে ছোলো। তাই ও কিন্তু হাত দিয়েই ছুলছে। দেখো সুন্দর কিন্তু একটু একটু করে ছুলছে। তো পরে আমি জানতে পারি কাকিমার মুখে, তোর মেয়ে আবার আমাকে বলছে আমি হাত দিয়ে ছুলছি, আমার হাতটা কালো হয়ে যাচ্ছে না, আমি এটা ছুলে নিই তারপর আমি হাত ধোবো। বলছে তোর মেয়ে আবার এই কথাগুলো আমাকে বলছিল। সত্যি বলতে পমপম অনেক ভালোবাসা পায় এই সব মানুষদের কাছ থেকে। যতটা ভালোবাসা পায় ও তাদেরকে ততটাই ভালোবাসে। আর ও সেই রকম ভালোবাসার মেয়েও। ওকে সত্যি সবাই খুব ভালোবাসে। হয়তো সবার সাথে মিশতে পারে না, অনেকটা না বাবাইয়ের মতনই হয়েছে, খুব একটা সবার সাথে মিশতে পারে না, কিন্তু যাদের সাথে মিশতে পারে তাদেরকে একদম আপন করে নেয়। আর আমার স্টুডেন্টের দাদু বলো ঠাকুমা বলো যে ওকে তো মাঝে মাঝে নিয়ে আসতে পারিস। কেন বলো তো নিয়ে আসি না? আমি যদি নিয়ে আসি না মাকে আবার নিতে আসতে হয়। আর মা যেহেতু সারাদিন অনেক কাজকর্ম করে, উনি এই সন্ধেবেলাটাই একটু বাড়িতে একটু রেস্ট মানে একটু বসতে পারে, তাও সেইভাবে রেস্ট হয় না। ও যেহেতু রোজই আসে ওই জন্য মায়ের আর সেইভাবে রেস্ট হয় না। তা বলে ও কিন্তু বাড়ির কাউকে কিন্তু ডিস্টার্বও করে না। ও কিন্তু ওর মতনই খেলে। তার মধ্যে দাদু ভাই, ওর মামি ওরা একটু দেখে শুনে রাখে ওকে। আর বাড়ির প্রত্যেকে তো খুব ভালোবেসে ওকে আগলে রাখে।